আজকে আমরা করব সূচক ইন্ডেক্স। সূচকের অঙ্কগুলো করার আগে কিছু সূত্র মনে রাখা দরকার। প্রথম সূত্র হচ্ছে, যদি এক্স ইন্টু এক্স ইন্টু এক্স এভাবে যদি এন সংখ্যক পর্যন্ত যদি কোনো সংখ্যা থাকে তাহলে সেটা হবে এক্স টু দি পাওয়ার এন। যদি এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন হয় তাহলে এটা ইকুয়াল টু হবে এ টু দি পাওয়ার এম প্লাস এন। এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন হয় তাহলে এ টু দি পাওয়ার এম মাইনাস এন হবে। এ বি টু দি পাওয়ার এম যদি হয় তাহলে ইকুয়াল টু হবে এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার এম। এ বাই বি টু দি পাওয়ার এম যদি হয় তাহলে সেটা হবে এ টু দি পাওয়ার এম বাই বি টু দি পাওয়ার এম। এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন যদি হয় তাহলে এ টু দি পাওয়ার এম ইন্টু এন। এ টু দি পাওয়ার পি ইন্টু বি টু দি পাওয়ার কিউ তার যদি এন হয় তাহলে এ টু দি পাওয়ার পি এন ইন্টু বি টু দি পাওয়ার কিউ এন। বা এ টু দি পাওয়ার জিরো যদি হয়, যদি কোনো সংখ্যার সাথেই যদি জিরো যদি টু দি পাওয়ার থাকে তাহলে সেই সংখ্যাটা ওয়ান হবে। সেটা যে কোনো সংখ্যা হতে পারে, 10 টু দি পাওয়ার জিরো হলেও ওয়ান, 8 টু দি পাওয়ার জিরো হলেও ওয়ান। কোনো সংখ্যার সাথে হলে জিরো যদি হয় তাহলে সেটা ওয়ান হবে। এ টু দি পাওয়ার মাইনাস এন যদি হয় তাহলে হবে ওয়ান বাই এ টু দি পাওয়ার এন। এ টু দি পাওয়ার এম বাই এন যদি হয় তাহলে সেটা হবে এন রুট এ টু দি পাওয়ার এম। তাহলে প্রথম কোশ্চেন কি আছে? প্রথম কোশ্চেন আছে 27 টু দি পাওয়ার 2/3। তাহলে এটা কি হবে 27, তাহলে এটা কি হবে থ্রির কিউব হবে, থ্রির কিউব টু দি পাওয়ার 2/3 হবে। তাহলে এটা যদি হয় তাহলে থ্রি টু দি পাওয়ার থ্রি ইন্টু 2/3, তাহলে এটা কেটে যাবে, 3 স্কোয়ার ইকুয়াল টু 9 হবে এটা। দ্বিতীয় কোয়েশ্চেন কি আছে, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 0 হলে টু দি পাওয়ার এক্স বাই টু দি পাওয়ার মাইনাস ওয়াই এর মান কত? তাহলে এটা কি হবে, এটা হবে টু দি পাওয়ার এক্স বাই টু দি পাওয়ার মাইনাস ওয়াই সমান এটা কত হবে, টু দি পাওয়ার এক্স মাইনাস মাইনাস ওয়াই হবে সমান কত হবে, টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই। টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই আছে, আর এক্স প্লাস ওয়াই সমান বলা আছে 0 এখানে, তাহলে টু দি পাওয়ার 0 সমান অন অ্যান্সার হবে এটা অন অ্যান্সার। তারপর এটা কি আছে, বলা আছে 4 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 8 টু দি পাওয়ার ওয়াই হলে এক্স বাই ওয়াই মাইনাস 1 এর মান কত হবে? তাহলে 4 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 8 টু দি পাওয়ার ওয়াই যদি হয় এটা ইকুয়াল টু কত হবে, এটা হচ্ছে টু দি পাওয়ার 2x ইকুয়াল টু দি পাওয়ার 3y হবে এটা যদি হয় তাহলে হবে, এটাও 2 আছে এটাও 2 আছে, তাহলে 2x ইকুয়াল টু 3y হবে, 2x ইকুয়াল টু 3y হলো। এটা যদি হয় তাহলে হবে এটা সমান হবে x বাই ওয়াই সমান 3/2, তাহলে 3y 2x ইকুয়াল টু 3y হচ্ছে। তাহলে এটা যদি হয় তাহলে x বাই ওয়াই মাইনাস 1 কত হবে, 3/2 মাইনাস 1, 3/2 মাইনাস 1 সমান হাফ। এটা হবে অ্যান্সার। চারটা কি আছে, চারটা আছে টু টু দি পাওয়ার এম প্লাস 2 ইন্টু থ্রি টু দি পাওয়ার 2m মাইনাস n বাই 6 টু দি পাওয়ার m ইন্টু 3 টু দি পাওয়ার m মাইনাস n মাইনাস 1। এটা সমান কি হবে, এটা সমান হবে টু টু দি পাওয়ার m প্লাস 2 ইন্টু 3 টু দি পাওয়ার 2m মাইনাস n বাই 2 ইন্টু 3 টু দি পাওয়ার m ইন্টু 3 টু দি পাওয়ার m মাইনাস n মাইনাস 1 সমান টু দি পাওয়ার m প্লাস 2 ইন্টু 3 টু দি পাওয়ার 2m মাইনাস n বাই এটা 2 টু দি পাওয়ার m, এটা 3 সাথে হবে একটা 3 টু দি পাওয়ার m ইন্টু 3 টু দি পাওয়ার m মাইনাস n মাইনাস 1 সমান কি হবে, সমান 2 টু দি পাওয়ার m প্লাস 2 ইন্টু 3 টু দি পাওয়ার 2m মাইনাস n
বাই 2 টু দি পাওয়ার m ইন্টু 3 টু দি পাওয়ার m প্লাস m মাইনাস n মাইনাস 1 সমান 2 টু দি পাওয়ার m প্লাস 2 ইন্টু 3 টু দি পাওয়ার 2m মাইনাস n বাই 2 টু দি পাওয়ার m ইন্টু 3 টু দি পাওয়ার 2m মাইনাস n মাইনাস 1 সমান কী হবে 2 টু দি পাওয়ার m প্লাস 2 মাইনাস m ইন্টু 3 টু দি পাওয়ার 2m মাইনাস n মাইনাস 2m মাইনাস n মাইনাস 1 সমান 2 টু দি পাওয়ার স্কোয়ার ইন্টু 3 টু দি পাওয়ার 2m মাইনাস n মাইনাস 2m প্লাস n প্লাস 1 2m n কেটে গেল তাহলে 2 স্কোয়ার ইন্টু 3 টু দি পাওয়ার 1 সমান 4 ইন্টু 3 ইকুয়াল টু 12। এটা কি বলা আছে 2 টু দি পাওয়ার 50 3 টু দি পাওয়ার 40 আর 4 টু দি পাওয়ার 30 এদের মধ্যে বৃহত্তম কোনটি? তাহলে এটা কীভাবে হবে 2 টু দি পাওয়ার 50 সমান কত হবে 2 টু দি পাওয়ার 5 2 টু দি পাওয়ার 10 2 টু দি পাওয়ার 10 সমান হচ্ছে 32 টু দি পাওয়ার 10। সেভাবে 3 টু দি পাওয়ার 40 ইকুয়াল টু কত হবে 3 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 10 সমান 81 টু দি পাওয়ার 10 আর এটা হবে 4 টু দি পাওয়ার 30 ইকুয়াল টু 4 টু দি পাওয়ার কিউব টু দি পাওয়ার 10 সমান হচ্ছে 64 টু দি পাওয়ার 10। তাহলে এটার মধ্যে বৃহত্তম হচ্ছে এটা 81 টু দি পাওয়ার 10 তাহলে এটার বৃহত্তম হচ্ছে টু দি পাওয়ার 40। 6 কি বলা আছে 3 টু দি পাওয়ার x ইকুয়াল টু 5 টু দি পাওয়ার x হলে x এর মান কত হবে? তাহলে 3 টু দি পাওয়ার x ইকুয়াল টু 5 টু দি পাওয়ার x এটা থেকে কী হবে 3 টু দি পাওয়ার x বাই 5 টু দি পাওয়ার x সমান 1 এটা থেকে কী হবে 3 বাই 5 টু দি পাওয়ার x সমান 1 তাহলে এখানে কী হবে আর এটা এই 1 সমান হচ্ছে আবার 3 টু দি পাওয়ার 5 টু দি পাওয়ার 0 তাহলে x ইকুয়াল টু 0 যেহেতু যে কোনো সংখ্যার টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 তাহলে x ইকুয়াল টু 0 তাহলে x এর মান 0 হবে।